এই দেশে মাজার কেন্দ্রিক যে ভণ্ডামি, কুফুর, শিরিক, বেদাত হয় পৃথিবীর কোনো দেশে হয় কিনা আমি জানি না। একটা কুত্তা মরছে, বিলাই মরছে, একটা জায়গা উঁচা করে দিয়া কুত্তা শাহ, বিলাই শাহ, অমুক শাহ নাম দিয়া সেখানে কি না হয় বলেন তো? কি না হয় সেখানে? গুনাহ সব জায়গায় গুনাহ, কিন্তু কোনো গুনাহ যদি পবিত্রতম জায়গায় ধর্মের শ্রদ্ধাবরণে যদি করা হয় তাহলে সেটা হয় জঘন্যতম অপরাধ, ঠিক কিনা? মাজারে কি হয়? গান হয়। কি হয়? গান বাজনা হয়। 2 নম্বরে মাজারের ভিতরে দেখবেন সেখানে গাঞ্জা খাওয়া হয়, মদ খাওয়া হয়, বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য বিক্রি হয় এবং পান করা হয়, অসামাজিক কার্যকলাপ হয়, বেপর্দা হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, হয় কিনা বলেন? অধিকাংশ মাজারে। এগুলো কি ধর্মে বৈধ না অবৈধ? এগুলো গুনার কাজ না সওয়াবের কাজ? এই গুনার কাজ যদি কেউ মসজিদের ভিতরে করে আপনি কি তাকে মালা আদর করবেন না ফিরে হাড্ডি ভাঙবেন? কেউ যদি মসজিদে এসে আসেন একটু গান গাই সবাই মিলে, কি করবেন? ছেড়ে দিবেন? যা আসেন একটু গাঞ্জা খাই মসজিদে বসে, ছেড়ে দিবেন? আসেন একটু নারী পুরুষ ডলাডলি করি মসজিদে, ছেড়ে দিবেন? কথা কন না কেন? গুনাহ তো, গুনার কাজ সব জায়গায় গুনাহ, কিন্তু সেটা যদি পবিত্রতম জায়গায় হয় কেউ কারো ছাড়বো না। যে মদ খায় হ্যাঁ ওটার ফিরেইবে, হালার পর তুই এনে আইসিস কে মদ খাইতে, মারবো না? যে জেনা করে হ্যাঁ ওটার ফিরেইবে, তুই মসজিদের ভিতরে ঢুকলি কে মাইয়া লোক লইয়া, ধরবো না? তো গুনাহ সব জায়গায় গুনাহ, কিন্তু পবিত্রতম জায়গায় যদি গুনাহ হয় সেটা আরো বড় গুনাহ হয়, সেটা আরো জঘন্যতম অপরাধ হয়। তো মাজার যদি সেখানে প্রকৃত পক্ষে যদি কোনো অলি আউলিয়া থেকে থাকে অবশ্যই সেটা একটা সম্মানের জায়গা, পবিত্র জায়গা। সেটার পাশে বসে তোমরা গাঞ্জা খাও কেন? পাশে বসে গাঞ্জা খাও কেন? বিড়ি সিগারেট খাও কেন? নারী পুরুষ নিয়ে ডলাডলি আকাম কুকাম জেনাবে বিচার করো কেন? গান বাদ্য করো কেন সেখানে? মাজার কমিটির নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখান থেকে হাতিয়ে নেওয়া হয় না? আমাদের শাহালি মাজার এই বড় নেতারা বহু টাকা সেখান থেকে মেরে খায় না? মাজার কমিটির নামে প্রতি মাসে মানুষ তো নিজের গয়নাগাটি খুইলে দেয়, টাকা পয়সা নিজে খায় না, সেই টাকাও মাজারের ওই দান বক্সে ফালায়, লক্ষ লক্ষ টাকা গুইনা হ্যাঁ বড় নেতারে দিয়ে দেয়, বড় বান্ডিল দেয়, তারপরে পাতি নেতা ছাতি নেতা ভাগ করে করে নেয় না? আগে মাজার কমিটিগুলো ভেঙে দেন, আর এই সমস্ত মাজারের অনাচারগুলো দূর করেন। পীর আউলিয়া আল্লাহওয়ালাদের মাজার ভাঙ্গার পক্ষে আমরা বলি না, কিন্তু মাজারের নামে যা হচ্ছে এটা এই দেশে চলতে পারে না, এটা সত্যিকার মুসলমানরা কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলো বন্ধ করতে হবে। সেটা শাহালি মাজার হোক, শাহপরানের মাজার হোক, গোলাপ শাহ মাজার হোক, যেই মাজার হোক, মাজারে কোনো প্রকার শিরিক, বেদাত, ভণ্ডামি চলতে দেওয়া যায় না, যাবে না, ঠিক কিনা বলেন? এগুলো বন্ধ করতে হবে। মহল্লার ভিতরে থাকলে সেটা বন্ধ করতে হবে। জাতীয় পর্যায়ে থাকলে বড় যত